প্রথমত ভীষণ ভালো লেগেছে তুফানের টিজারটা। রায়হান রাফি মানেই তো আসলে ভিন্নতা। তো আমার কাছে মনে হয়েছে যে সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, মানে বলিউড যেরকম বানায় বা তামিল ছবি যেরকম বানায় সেরকমই হচ্ছে। ইউএস ট্রেড শো আসলে প্রতি বছরই হয়, বাট একটা জিনিস খুবই লক্ষণীয় যে প্রতি বছর যে হয়, হার্লেন স্টোর প্রতি বছরই অংশগ্রহণ করে। এবং আজকে আমার মনে হয় যে এই প্যাভিলিয়নের সবচেয়ে বড় গ্র্যান্ড ইয়েটাই হচ্ছে আমাদের। সো ওদিক থেকে আমরা বলতে পারি যে হার্লেনের মানে বড় ইয়ে থাকার কারণে হচ্ছে বোঝা যাচ্ছে যে আমাদের কতগুলো প্রোডাক্ট, আমাদের প্রচুর অথেন্টিক প্রোডাক্ট আছে। হার্লেনকে আমরা এখনই ইন্টারন্যাশনাল লেভেলে দেখছি এবং ভবিষ্যতে আমরা এমনভাবে এগিয়ে যাচ্ছি যেন আমেরিকায় হার্লেন স্টোর থাকবে, প্যারিসে হার্লেন স্টোর থাকবে এবং এশিয়ার মধ্যে সব জায়গায় হার্লেন স্টোর থাকবে। আমরা আসলে সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি, সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি প্রতিদিন। একজন গ্রাহক কেন হার্লেনকে পছন্দ করবে এর প্রধান কারণ হচ্ছে যে অথেন্টিক, আসল। আমরা হার্লেনের সাথে আমি অ্যাজ এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আমি আছি, গত ৩-৪ মাস ধরে আমি কাজ করছি। এবং শুধু আমি নই, বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার শাকিব খান উনি ডিরেক্টর হিসেবে আছেন। শুধু শাকিব ভাই নয়, সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার উনি আছেন, মিম আছেন, ফারিয়া আছেন, পরিমণি আছেন, অপু বিশ্বাস আছেন, ফেরদৌস আছেন। তো আমরা সবাই আসলে আস্থা প্রকাশ করেছি, যেহেতু আমাদের দায়বদ্ধতা আছে যে শুধু টাকা পয়সা ফ্যাক্ট না, এখানে ব্যবসাটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে মানুষকে জানানো, ক্ষতিকর প্রভাব থেকে যেন মানুষ বাঁচতে পারে এমন একটা অথেন্টিক ব্র্যান্ড যেটা ইউজ করলে মানুষের স্কিনটা ভালো থাকবে এবং মানুষ আস্থা প্রকাশ করতে পারবে না। ভেজাল পণ্য যেহেতু ভরে গেছে, সো হার্লেন হচ্ছে সেই পণ্য যেটা মানুষের আস্থার অপণ্য। এই জন্য দেশব্যাপী ঘুরছি এবং আমাদের ভালোও লাগছে। প্রথমত ভীষণ ভালো লেগেছে তুফানের টিজারটা। রায়হান রাফি মানেই তো আসলে ভিন্নতা। তো গত 2 দিন কিন্তু ফেসবুকের তুফানে আমরা দেখছি সবাই কম বেশি, এবং আমার কাছে মনে হয়েছে যে সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, মানে বলিউড যেরকম বানায় বা তামিল ছবি যেরকম বানায় সেরকমই হচ্ছে। কিন্তু এত কিছু শুটিং রেখেও শাকিব খান কিন্তু ধরেন তুফানের ঝড় হচ্ছে, উনি এত ব্যস্ত, উনি হয়তো আর অনেকদিন শুটিং করবে, কিন্তু সব থামিয়ে উনি হার্লেন স্টোরের জন্য, রিমার্ক হার্লেনের জন্য উনি সুদিন এই স্টলে সারাদিন উপস্থিত থাকবেন। এবং আসল ঝড় আসলে রিমার্ক হার্লান, কারণ শাকিব খান নিজেও বুঝেন ওরা ঝড় তুলেছে, রিমার্ক হার্লান এর চেয়েও বেশি ঝড় তুলছে, কারণ মানুষের আস্থার নাম হচ্ছে রিমার্ক হার্লান। কারণ শাকিব খান নিজেও বুঝে, নিজেও জানে যে আমি এমন কিছু পণ্য নিয়ে কথা বলবো যেটা নিয়ে মানুষ ক্ষতিকর প্রভাব পড়বে না। সো রিমার্ক হার্লান এবং 11 তারিখের সাথে রিমার্ক হার্লান দুই ঝড় মিলে একটা ভূমিকম্প হবে ইনশাআল্লাহ। আনডাউটফুলি তুফান বাংলাদেশের সবচেয়ে বড় বিগ বাজেটের ছবি এবং আনডাউটফুলি এটা বাংলাদেশের সবচেয়ে ইতিহাস সৃষ্টি করবে ব্যবসার দিক থেকে। সেটা আমার পার্সোনাল জায়গা না, শুধু সবাই বলছেন। তবে 3 ভাগ মনে হবে না, যত সময় যাবে তার 1 ভাগই হয়ে যাবে। আর রিমার্ক হার্লান কাউকে ভাগ হতে দেয় না। তো সবাইকে আমরা একসাথে নিয়ে তুফানকে রিমার্ক হার্লান একসাথে করে ফেলবো ইনশাআল্লাহ। আদনান ভাই আমাদের সবারই বড় ভাই। সো উনি ওটা কি লিখেছে আমি পড়েছি, কিন্তু কার উদ্দেশ্যে লিখেছে, কেন লিখেছে আমি আসলে সেটা জানি না, সেটা বলতে পারবো না আসলে। শুধু জানি যে তুফান আসছে হার্লেন স্টোরের মধ্যে। তুফান বেগে শুধু যাবে না, তুফানের যে বড় বেগেই যাবে। টিজার দেখে তো মাথা নষ্ট। চঞ্চল ভাই আছেন, সাকিব ভাই আছেন, আরো অনেক বড় বড় আর্টিস্ট আছেন। আমিও কিন্তু 3 বছর আগে আকবর নামে একটা এরকম 90s এর একটা গ্যাং কালচার নিয়ে শুরু করেছিলাম, বাট আনফর্চুনেটলি ব্যাড লাক বলি যাই বলি, করোনার কারণে আমার ছবিটি অল্প একটু শুটিং হয়নি। বাট এটা ভালো লাগছে যে আমার বড় ভাই ছবিটা কমপ্লিট করেছে এবং ঈদে আসবেন। সো এই ধরনের গ্যাং কালচারের যে ছবিগুলো, এগুলো এমনিতেই আপনাদেরও ভালো লাগবে। এগুলো 90s এর, আপনারা ছোট ছিলেন, আমরাও ছোট ছিলাম, এগুলো না নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি, গ্যাং কালচার নিয়ে। সো আমার মনে হয় যে বেস্ট কিছু হবে, মানে অনেক ব্যবসা করবে। আপনি লিখে রাখেন আজকে। অবশ্যই মানে দেখেন, রিমার্ক হার্লান এমন একটা ব্র্যান্ড, এমন একটা অথেন্টিক ব্র্যান্ড। শুধু আমি এক লাইনে যদি বলি যে আমরা শুধু বলার জন্য বলছি না, আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার উনি নিজেই একজন অথেন্টিক মানুষ। এরকম ভালো মানুষ আমি আসলে আমার লাইফেই কম দেখেছি। উনি দীর্ঘ ধরেন 8-10 বছর উনি পৃথিবীর সব বিখ্যাত যারা পিএইচডি করে স্কিনের উপর, তাদেরকে উনি হায়ার করেছেন। বাংলাদেশে অনেকে বসে আছেন, আপনারা দেখছেন না, ওনারা গবেষণা করছেন।